আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, একজন মানুষকে কবর জগতে রাখার পরেই সেই মানুষটার কাছে দুইজন ফেরেশতা আসে। একজন ফেরেশতার নাম হলো মুনকার, আরেকজন ফেরেশতার নাম হলো নাকির। এই দুইজন ফেরেশতা এসে তাকে তিনটা প্রশ্ন করে। এক নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রবের পরিচয় দাও। দুই নাম্বার প্রশ্ন হলো মা দীনুকা, তুমি কোন ধর্মের অনুসারী ছিলা। তিন নাম্বার প্রশ্ন করা হয়, আল্লাহ নবী বিশ্ব নবীকে দেখানো হয়। আল্লাহ নবীকে দেখানোর মাধ্যমে প্রশ্ন করা হয় মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে, যেই ব্যক্তিকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল মুআল্লিম হিসাবে, উস্তাদ হিসাবে, শিক্ষক হিসাবে পাঠানো হয়েছিল। এই তিনটা প্রশ্নের জবাব যদি কোনো মানুষ দিতে পারে, তখন মহান মাওলাই কারীম সেই মানুষটাকে আল্লাহর পক্ষ থেকে তিনটা পুরস্কার দিয়া দেয়। প্রশ্ন কয়টা? প্রশ্নের উত্তর দিতে পারলে পুরস্কার কয়টা? রে মুসলমান, এক নাম্বার প্রশ্ন হলো রবের পরিচয় দাও। রবের পরিচয় দুনিয়ার জমিন থেকে আপনা আমাকে নিয়ে যেতে হবে। কবর জগৎ এমন একটা জগৎ, আলমে বারজাখ এমন একটা জগৎ, যেই জগতের মধ্যে কেউ আপনার সাথী হবে না, কোনো বাতি থাকবে না, কোনো বিছানা থাকবে না, গভীর অন্ধকারের মধ্যে একা একা থাকবেন। আপনার প্রশ্নগুলা উত্তর দেওয়ার ক্ষেত্রে কেউ সহযোগিতা করার সুযোগও পর্যন্ত আপনাকে দিবে না, কোনো সাথীই থাকবে না। রে মুসলমান, এই মুহূর্তে আপনাকে প্রথম প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও। কবর জগতে রবের পরিচয় আপনাকে কেউ বাহির করে দিবে না, আপনাকে কেউ বলে দিবে না। সুতরাং কবর জগতের মধ্যে রবের পরিচয় যদি আমি দিতে চাই, তাহলে দুনিয়ার জগৎ থেকে রবের পরিচয় নিয়ে কবরে যাইতে হবে, অন্যথায় রবের পরিচয় দেওয়া সম্ভব না। সম্মানিত উপস্থিতি, লম্বা চড়া কোনো আলোচনা করব না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে দু চারটা কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা যারা দুনিয়াতে আসি তারা একসময় দুনিয়াতে ছিলাম না, এখন আমরা দুনিয়াতে আছি। আবার এমন একটা দিন আসবে যেদিন আমরা আবার দুনিয়াতে থাকবো না। কোরআনের এক জায়গায় আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলতেছে, বান্দা, तमाम পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু দেখতেছো, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু একদিন উধাও হয়ে যাবে, সব কিছুর অস্তিত্ব একদিন শেষ হয়ে যাবে। ওয়া ইয়াবকা, শুধু বাকি থাকবে ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র এক আল্লাহ ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই একদিন অস্তিত্বহীন হয়ে পড়বে। তার মানে বোঝা যায় আমরা পৃথিবীতে ছিলাম না, পৃথিবীতে আছি, কিন্তু আবার এমন একটা সময় আসবে যেই দিন আমরাও পৃথিবীতে থাকবো না। এখন কথা হলো, আমরা দুনিয়াতে ছিলাম না, আমাদেরকে কে দুনিয়াতে পাঠাইলেন? এক নাম্বার। দুই নাম্বার কথা হলো, দুনিয়াতে আমরা আছি তো আছি, থাকতে থাকি, যাওয়ার কি দরকার? তিনি নিয়ে যাবেন। আচ্ছা, নিয়ে যাবেন তো বুঝলাম, নিয়ে করবেনটা কি? কিছু প্রশ্ন আছে না এখানে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে যাবেন। আমার ভাই, একটা কথা ভালো করে মনে রাখবেন, একটা মানুষ কয়েকটা জগৎ অতিক্রম করে, 5টা জগৎ অতিক্রম করে। একটা মানুষ 5টি জগৎ অতিক্রম করে। এর মধ্যে একটা জগতের নাম হলো আলমে আরওয়াহ, রুহু জগৎ। 2 নম্বর জগতের নাম হলো আলমে বাতন, রুহু জগৎ থেকে একটা মানুষ মা এবং বাবা দুজনের মিলনের মাধ্যমে আলমে বাতন, মায়ের পেটের জগতে আসে। 3 নম্বর আরেকটা জগৎ আছে, সেই জগতের নাম হলো আলমে দুনিয়া। প্রসব হওয়ার মাধ্যমে একটা সন্তান মায়ের পেট থেকে দুনিয়ায় আসে, এটার নাম হলো আলমে দুনিয়া। এই আলমে দুনিয়ার পরবর্তী 4 নম্বর জগতের নাম হলো আলমে বারজাখ, পর্দার আড়ালের জগৎ। যেই জগতের মধ্যে আলমে দুনিয়া শেষ করে আলমে আখিরাত, আলমে বরজখে যায়। আর এই আলমে দুনিয়া থেকে আলমে বরজখে যাওয়ার জন্য একটা মাধ্যম, সেটা হলো মৃত্যু। মৃত্যুর মাধ্যমে আমরা আলমে দুনিয়া থেকে আলমে বরজখের মধ্যে যাই।
এই আলমে বারজাখের মধ্যে দুইটা বাঘ আছে, একটা বাঘের নাম হলো ইল্লিন আর একটা বাঘের নাম হলো সিজ্জিন। বুঝতেছেন কিনা? কেউ হয়তো ইল্লিনের মধ্যে যাব, কেউ হয়তো সিজ্জিনের মধ্যে যায়। এই ইল্লিন আর সিজ্জিনের মধ্যে বসবাস করে থাকতে থাকতে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, নতুন করে আমরা কবর থেকে উঠে দাঁড়াবো, হাসরের মাঠ কায়েম হবে, ওই জগৎটার নাম হলো আলমে আখিরাত। তাহলে মোট জগৎ কয়টা হলো? আলমে আরওয়াহ, আলমে বাতন, আলমে দুনিয়া, আলমে বারজাখ। 5 নম্বর আরেকটা জগৎ আছে, সেই জগতের নাম হলো আলমে আখিরাত। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আমরা কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে 3 নাম্বার জগতের মধ্যে বসবাস করতেছি। আলমে দুনিয়া থেকে আমরা চলে আসলাম মায়ের পেটে, মায়ের পেট থেকে আবার আমরা দুনিয়ার জগতের মধ্যে আলমে দুনিয়া, দুনিয়ার জগতের মধ্যে চলে আসলাম। দুনিয়ার জগতের মধ্যে বসবাস করতেছি, মৃত্যুর মাধ্যমে আমাদেরকে চলে যেতে হবে আলমে বারজাখ। আল্লাহ নবী বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন, আলমে বারজাখ যেটাকে আমরা বলতেছি সেটা হলো পর্দার আড়ালের জগৎ। আমাদের জন্য সহজ ভাষায় বোঝার জন্য কথা হলো কবর জগৎ। আমরা সাধারণত কবর জগতই বলে আখ্যায়িত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই কবর জগতের মধ্যে মানুষের জীবনের 2টা ভাগ হবে, কেউ যাবে ইল্লিনে, আবার কেউ যাবে সিজ্জিন। কিন্তু মুসলমান ভাইরানি আমার, শুধু এখানেই শেষ নয়। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, একটা কবর একটা মানুষের জন্য জান্নাতের বাগান, আবার কখনো কখনো সেই কবরটাই কাহারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়। আমরা যখন দুনিয়া থেকে বিদায় নেব, আমাদেরকে কবরে রাখা হবে, এই কবরটা কাহারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। নবী বলেন, আমার কথা না। আবার এই কবরটাই কাহারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়। কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, এই কবর কাদের জন্য জান্নাতের বাগান হয় আর কাদের জন্য জাহান্নামের গর্ত হয়? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, কোন মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে, মৃত্যুবরণ করার মাধ্যমে কবর জগতের মধ্যে যাওয়ার পরে, সেই মানুষটাকে 2 জন ফেরেশতা এসে 3টা প্রশ্ন করে। এই 3টা প্রশ্নের জবাব যদি দিয়ে দিতে পারে, তো সেই মানুষটার কবরটাই জান্নাতের বাগান হয়ে যায়। আর যদি দেখা যায় এই মানুষটা কবর জগতের মধ্যে যাওয়ার পরে এই 3টা প্রশ্নের জবাব না দিতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবীর কথা অনুযায়ী সেই মানুষটার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। মুসলমান ভাইয়েরা আমার, কোনো মানুষ কবর জগতে যাওয়ার পরেই তাকে সাথে সাথে 3টা প্রশ্ন করা হয়। আওয়াজ দিয়ে বলেন, কয়টা প্রশ্ন? রে মুসলমান, আজ থেকে 1400 বছর আগে আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা প্রশ্ন আউট করে গেছে। কথা ঠিক না? আজকাল তো আমাদের সমাজের মধ্যে 1 দিন 2 দিন 4 দিন আগে প্রশ্ন আউট হইলেই মাশাআল্লাহ পুরা দেশ একবারে সইরা যায়। প্রত্যেকটা ছাত্র বা প্রত্যেকটা যারা পরীক্ষা দিবে প্রত্যেকের কাছে প্রশ্নগুলো চলে যায়, এরা সুন্দর করে বাস নোট করে নিয়ে আনে, প্রশ্ন আউট হয়ে গেছে, পরীক্ষা দেওয়া সহজ হয়ে গেছে। কিন্তু মুসলমান, আজ থেকে 1400 বছর আগে, 1-2 বছর নয়, 1400 বছর আগে আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নগুলো আউট করে গেছেন। এরপরেও যদি হাসরের এই কবর জগতের মধ্যে আমরা জবাব না দিতে পারি, আমি মনে করি আমার মতো কপাল পুরো, আপনার মতো কপাল পুরো আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নেই। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, একজন মানুষকে কবর জগতে রাখার পরেই সেই মানুষটার কাছে 2 জন ফেরেশতা আসে। একজন ফেরেশতার নাম হলো মুনকার, আরেকজন ফেরেশতার নাম হলো নাকির।
এই দুইজন ফেরেশতা এসে তাকে তিনটা প্রশ্ন করে। এক নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রবের পরিচয় দাও। দুই নাম্বার প্রশ্ন হলো মা দীনুকা, তুমি কোন ধর্মের অনুসারী ছিলা। তিন নাম্বার প্রশ্ন করা হয়, আল্লাহ নবী বিশ্ব নবীকে দেখানো হয়। আল্লাহ নবীকে দেখানোর মাধ্যমে প্রশ্ন করা হয় মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে, যেই ব্যক্তিকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল মুআল্লিম হিসাবে, উস্তাদ হিসাবে, শিক্ষক হিসাবে পাঠানো হয়েছিল। এই তিনটা প্রশ্নের জবাব যদি কোনো মানুষ দিতে পারে তখন মহান মাওলাই কারীম সেই মানুষটাকে আল্লাহর পক্ষ থেকে তিনটা পুরস্কার দিয়া দেয়। প্রশ্ন কয়টা? প্রশ্নের উত্তর দিতে পারলে পুরস্কার কয়টা? রে মুসলমান, এক নাম্বার প্রশ্ন হলো রবের পরিচয় দাও। রবের পরিচয় দুনিয়ার জমিন থেকে আপনা আমাকে নিয়ে যেতে হবে। কবর জগৎ এমন একটা জগৎ, আলমে বারজাখ এমন একটা জগৎ, যেই জগতের মধ্যে কেউ আপনার সাথী হবে না, কোনো বাতি থাকবে না, কোনো বিছানা থাকবে না, গভীর অন্ধকারের মধ্যে একা একা থাকবেন। আপনার প্রশ্নগুলা উত্তর দেওয়ার ক্ষেত্রে কেউ সহযোগিতা করার সুযোগও পর্যন্ত আপনাকে দিবে না, কোনো সাথীই থাকবে না। রে মুসলমান, এই মুহূর্তে আপনাকে প্রথম প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও। কবর জগতে রবের পরিচয় আপনাকে কেউ বাহির করে দিবে না, আপনাকে কেউ বলে দিবে না। সুতরাং কবর জগতের মধ্যে রবের পরিচয় যদি আমি দিতে চাই, তাহলে দুনিয়ার জগৎ থেকে রবের পরিচয় নিয়ে কবরে যাইতে হবে, অন্যথায় রবের পরিচয় দেওয়া সম্ভব না। কারণ কবরের মধ্যে রবের পরিচয় পাওয়া যায় না। রবের পরিচয় যদি কবরে দিতে হয় তাহলে রবের পরিচয় নিয়ে যাইতে হইব দুনিয়ার জমিন থেকে। আমার ভাই, দুনিয়ার ক্ষেত্রেও তো সেম সিস্টেম। আমরা যদি পরীক্ষার হলের মধ্যে পরীক্ষার প্রশ্নের জবাবগুলা দিতে চাই, উত্তর দিতে চাই, পরীক্ষার হলের মধ্যে কিন্তু উত্তর শেখা যায় না, পরীক্ষার হলের মধ্যে উত্তর প্রস্তুত করা যায় না, বরং পরীক্ষার হলে ঢোকার আগেই কিন্তু উত্তরগুলা প্রস্তুত কইরা নিতে হয়। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন, কবর জগতের মধ্যে এক নম্বর প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও। আর সেই রবের পরিচয় দুনিয়ার জমিন থেকে নিতে হবে। রবের পরিচয় দুনিয়ায় কোন জায়গায় পাওয়া যায় আমাদের নিতে হইব না, সাথে নিয়ে যেতে হইব। তো রবের পরিচয় কোন জায়গায় পাওয়া যায়, এই জায়গায় গেলেই তো আমরা রবের পরিচয় পাওয়া যায়। কথা ঠিক না ভাই? ঠিক। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন, এই পৃথিবীর জমিনের মধ্যে রবের পরিচয় পাওয়া যায় অনেক জায়গায়, তবে উল্লেখযোগ্য জায়গা হলো দুইটা। উল্লেখযোগ্য জায়গা কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? রবের পরিচয় পাওয়া যায় দুনিয়াতে অনেক জায়গায়, কিন্তু উল্লেখযোগ্য জায়গা হলো দুইটা। এক নাম্বার জায়গার নাম হলো নামাজ। কোনো মানুষ যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম নামাজ বাস্তবায়ন করতে পারে, তাহলে সেই মানুষটা নামাজের মাধ্যমে দুনিয়াতে রবের পরিচয় পেয়ে যায়। আপনারা হয়তো বলতে পারেন, হুজুর নামাজের মাধ্যমে আবার রবের পরিচয় কেমনে পাওয়া যায়? হে দুনিয়ার মুসলমান, কোন মানুষ যখন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানোর সাথে সাথে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে, সূরা ফাতিহা তেলাওয়াত করে, আল্লাহু আকবার বলে দাঁড়ায়, আলহামদুলিল্লাহি রব আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতে গিয়া আলহামদুলিল্লাহি রব, এখানে রব পাওয়া যায়। আবার যখন সেই মানুষটা আল্লাহু আকবার বলে সেজদার মধ্যে চলিয়া যায়, সেজদার মধ্যে ছোট্ট একটা তাসবিহ আছে, আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, এখানে রবের পরিচয় আছে না নাই? এই দুনিয়ার মুসলমান, এই মানুষটা যখন আবার রুকু থেকে সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায় যায়, তখন দাঁড়ানোর পরে আরেকটা ছোট্ট তাসবিহ পড়ে রব্বানা লাকাল হামদ, দাঁড়ানোর মধ্যেও রবের পরিচয় পাওয়া যায় কি যায় না? আবার যখন সেই মানুষটা আল্লাহু আকবার বলে সেজদার মধ্যে চলে যায়, সেজদার মধ্যে যাওয়ার পরেও ছোট্ট একটা তাসবিহ পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, তাহলে বোঝা গেল নামাজের দাঁড়ানো অবস্থায়ও রবের পরিচয় পাওয়া যায়, রুকু অবস্থায়ও রবের পরিচয় পাওয়া যায়, সেজদা অবস্থায়ও রবের পরিচয় পাওয়া যায়।
যায়। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, কোন মানুষ যদি দুনিয়ার জমিন থেকে কবর জগতের মধ্যে রবের পরিচয় নিয়ে যেতে চায়, তাহলে রবের পরিচয় পাওয়ার এক নাম্বার জায়গা হলো আল্লাহর হুকুম নামাজ প্রতিষ্ঠা করা। এজন্য রবের পরিচয় নামাজের মাধ্যমে গ্রহণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, রবের পরিচয় এক নম্বরে বুঝলাম নামাজের মধ্যে পাওয়া যায়। 2 নম্বরে রবের পরিচয় পাওয়া যায় যারা রবের পরিচয় পেয়েছে তাদের সাথে সম্পর্ক করার মাধ্যমে। সুবহানাল্লাহ। যারা রবের পরিচয় পেয়ে গেছে, যাদের সাথে রবের সম্পর্ক হয়ে গেছে, তাদের সাথে সম্পর্ক হওয়ার মাধ্যমে, তাদের সাথে বন্ধুত্ব হওয়ার মাধ্যমে, তাদের সাথে উঠা বসা হওয়ার মাধ্যমে রবের পরিচয় আল্লাহ বিলায় দেয়। কন্যা সুবহানাল্লাহ। আপনার মনের মধ্যে ইচ্ছা চাহিদা হলো আপনি প্রধানমন্ত্রী এমপি সাহেবের সাথে সাক্ষাৎ করবেন। এমপি সাহেবের সাথে সাক্ষাৎ করতে হলে ডাইরেক্ট এমপি সাহেবের কাছে আপনি যাইতে পারতেছেন না, কারণ এমপি সাহেবের সাথে আপনার সম্পর্ক নাই। আপনি করেন কি, এলাকার মেম্বার সাহেব অথবা এলাকার চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেন যে আমি তো ভাই এমপি সাহেবের সাথে একটু সাক্ষাৎ করতে চাই। তো এমপি সাহেবের সাথে সাক্ষাৎ করতে হলে আপনাকে চেয়ারম্যান সাহেবের সাথে সম্পর্ক করতে হয়েছে, মেম্বার সাহেবের সাথে আপনার সম্পর্ক করতে হয়েছে। এদের সাথে সম্পর্ক করার মাধ্যমে আপনাকে এই চেয়ারম্যান সাহেব অথবা মেম্বার সাহেব এমপি সাহেবের সাথে সাক্ষাৎ করায় দেয়। কথা ঠিক না? ঠিক। শুধু এটাই নয়, আগামীকাল সকালবেলায় আপনার ছেলেটাকে ঢাকা পাঠাইবেন। আপনার ছেলেটা ঢাকা যাওয়ার রাস্তা চিনে না, তো এই হুজুর ঢাকা যাইবো, আপনি করছেন কি, আপনার ছেলেটারে আইনা হুজুরের হাতে দিয়ে দিচ্ছেন আর বলছেন যে হুজুর আপনি যেহেতু যাইবেন আমার ছেলেটারে সাথে নিয়ে যান। আপনার ছেলেটা ঢাকা চিনে না। আচ্ছা বলেন তো দেখি, আপনার ছেলে ঢাকা চিনে না, ঢাকা যায় নাই, হুজুর ঢাকা যাবে, হুজুরের সাথে আপনার ছেলেটারে দিয়ে দিচ্ছেন, হুজুর ঢাকা গেছে, আপনার ছেলেটা কোথায় আছে? ঢাকা গেছে না? আপনার ছেলেটা হুজুরের সাথে ঢাকা চলে গেছে। কেন? আপনার ছেলে রাস্তা চিনতো না, হুজুর আপনার ছেলেকে নিয়ে গেছে। যেভাবেই হোক আপনার ছেলে ঢাকা গন্তব্যস্থলে পৌঁছে গেছে। ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখতে পারে, মাদ্রাসার উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখতে পারে, মসজিদের ইমামদের সাথে সম্পর্ক রাখতে পারে, এলাকার উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখতে পারে, তাহলে সেই মানুষটাও একদিন না একদিন আল্লাহর পরিচয় পেয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, তাহলে আমরা জানতে পারলাম 2 জায়গায় আল্লাহর পরিচয় পাওয়া যায়। 1 নাম্বার জায়গার নাম হলো নামাজ, 2 নাম্বার জায়গার নাম হলো যারা আল্লাহর পরিচয় পেয়ে গেছে তাদের সাথে সম্পর্ক করান। এজন্য দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বেঁচে থাকবো ততদিন উলামায়ে কেরামের সাথেই থাকবো। রাজি আছেন তো সবাই? আল্লাহ সকলকে কবুল করুক, সবাই বলি আমিন। তাহলে কবরের 1 নম্বর প্রশ্ন হলো রবের পরিচয়। আমরা দুনিয়াতে 2টা জায়গা পড়তে পাইলাম। 1 নম্বর হলো নামাজের মধ্যে, 2 নম্বর হলো যারা রবের পরিচয় পেয়েছে তাদের সাথে সম্পর্ক করার মাধ্যমে। আপনাদের এলাকার মধ্যে সবচাইতে রবের পরিচয় পানেওয়ালা ব্যক্তি কেডা বলতে পারেন আপনারা? আপনাদের এলাকার মধ্যে রবের সাথে সম্পর্ক আছে এমন ব্যক্তিরা কেডা বলতে পারেন? মসজিদের ইমাম সাহেব। মাশাআল্লাহ, মসজিদের ইমাম সাহেব। মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখবেন, তার সাথে উঠা বসা করবেন, একসাথে বৈশা চা খাইবেন, মাঝে মধ্যে হুজুরের দাওয়াত করবেন, মসজিদের ইমাম সাহেবের সাথে সুসম্পর্ক রাখবেন। দেখবেন ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি রবের পরিচয় পেয়ে গেছেন। ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখার সবচেয়ে উত্তম মাধ্যম হলো দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে গিয়ে পড়া। যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে 5 বার গিয়ে পড়তে পারেন, তাহলে একটা হলো ইমাম সাহেবের সাথে সম্পর্ক করার মাধ্যমে, আল্লাহওয়ালা ব্যক্তির সাথে সম্পর্কের মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যায়। 5 বার মসজিদে গিয়ে নামাজ পড়ার মাধ্যমে এই দুনিয়াতে যে 2 জায়গায় পাওয়া যেত দুটোটাই সম্ভব হয়ে গেছে। কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, কোন মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে 1 নম্বর প্রশ্ন করা হয় রবের পরিচয় দাও। এই রবের পরিচয় কবর জগতের মধ্যে আমরা কোথায় পাইব না। সুতরাং কবর জগতে যাওয়ার আগেই দুনিয়ার জগৎ থেকে আমাদেরকে রবের পরিচয় নিয়ে যাইতে হয়। আমরা জানতে পারলাম, মুফাসসিরিনে কেরাম আমাদেরকে জানায়া দিলেন রবের পরিচয় দুনিয়ার জমিনের মধ্যে 2টা জায়গায় পাওয়া যায়। 1 নম্বর জায়গা হলো নামাজ, 2 নম্বর জায়গা হলো রবের সাথে যাদের সম্পর্ক আছে তাদের সাথে সম্পর্ক রাখার মাধ্যমে। যদি এই 2টা কাজ করতে পারি তাহলে কবর জগতের মধ্যে আমরা রবের পরিচয় নিয়ে যাইতে পারবো। আর যদি কবরের মধ্যে রবের পরিচয় আমরা নিয়ে যাইতে পারি, প্রশ্ন করার সাথে সাথেই জবাব দিয়ে দিব রব্বি আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ।
আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, কোনো মানুষ যদি এই প্রশ্নের জবাবটা দিয়ে দিতে পারে, সাথে সাথে আসমান থেকে একজন ঘোষণাকারী ডাক দিয়ে বলে, না না আর প্রশ্ন করবা না, বরং একটা প্রশ্নের জবাব দিয়ে দিছে, এবার তাকে একটা পুরস্কার দিয়ে দাও। আল্লাহর নবী বলেন, যেই মাত্র প্রশ্নের জবাব দিয়ে দিবে, সাথে সাথে 1 নম্বর পুরস্কার, আফশিরুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। প্রশ্ন কয়টা? পুরস্কার কয়টা? প্রশ্ন 3টা, উত্তর দিবেন 3টা, বাস পুরস্কারও দিয়ে দিব আল্লাহ 3টা। 1 নম্বর প্রশ্ন, রবের পরিচয়। রবের পরিচয় কোথায় পাওয়া যায়? দুনিয়াতে 2 জায়গায়। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রবের সাথে সম্পর্ক আছে যাদের, তাদের সাথে সম্পর্ক করার মাধ্যমে। এই 2 জায়গায় সম্পর্ক করে রবের পরিচয় পেয়ে যদি কবরে রবের পরিচয় নিয়ে যাওয়া যায়, প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিয়ে দিবেন রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আল্লাহ রসুল বলেন, সাথে সাথে প্রথম পুরস্কার আফশিরুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। মুসলমান ভাইরা আমার, 2 নাম্বার প্রশ্ন হলো মা দিনুকা, তোমার ধর্ম কি? কোন ধর্মে ছিলা? কোন দলের অন্তর্ভুক্ত ছিলা? এ দুনিয়ার মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি ইসলামের সাথে সম্পর্ক রাখে, ইসলামের হুকুম আহকামগুলোর প্রতি খেয়াল রাখে, ইসলামের হুকুম আহকামগুলোকে যদি সম্মান করে, নিজের জীবনে বাস্তবায়ন করে, তাহলেই সেই মানুষটা কবর জগতের মধ্যে 2 নাম্বার প্রশ্নের জবাব দিতে পারবে। আর না হয় এই কবর জগতের মধ্যে এখান থেকে ইসলাম মুখস্থ করে গেলেই শুধু জবাব দেওয়া সম্ভব। বরং ইসলামের সাথে যদি আপনার সম্পর্ক রাখে, ইসলাম বলে নামাজ পড়ো, আমরা নামাজ পড়ি না, সম্পর্ক রইল কোথায়? ইসলাম শান্তির ধর্ম, আমরা সমাজে শান্তি চাই, কিন্তু না, বড় মানুষ এরকম আছে যারা সমাজের মধ্যে সর্বদাই উশৃঙ্খলতা লাগায় রাখতেই পছন্দ করে। কথা ঠিক না ঠিক? ইসলাম বলে সুদ খাইও না, আমরা সুদ খাই। ইসলাম বলে ঘুষ খাইও না, আমরা ঘুষ খাই। ইসলাম বলে রক্তপাত করো না, আমরা রক্তপাত করি। ইসলাম বলে প্রত্যেকের ন্যায্য অধিকার, সবাইকে প্রত্যেকের ন্যায্য অধিকার তাদেরকে বুঝিয়ে দাও, আমরা এতিমের হক আত্মসাৎ করি, বোনের হক আত্মসাৎ করি। কথা ঠিক না ঠিক? ইসলাম যেটা বলে এটা আমরা মানি না, ইসলাম যেটা বলে এটা আমরা করি না, তাহলে বোঝা গেল ইসলামের সাথে আমাদের সম্পর্ক নাই। এজন্য ইসলাম যেটাকে যেখানে যেভাবে বলেছেন সেখানে সেটাকে সেইভাবেই যদি আমরা মানতে পারি, তাহলেই একমাত্র সম্ভব কবর জগতের মধ্যে 2 নাম্বার প্রশ্নের জবাব দিয়ে দিতে পারা। সেটা কি? যে দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো, আমার দল হলো ইসলাম। কন্যা সুবহানাল্লাহ। আমার ধর্ম কি? সাথে সাথে 2 নাম্বার আরেকটা পুরস্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। প্রথম পুরস্কার ছিল আফশিরুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া দাও। দ্বিতীয় পুরস্কার হলো আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরায়া দাও। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, এরপরে 3 নাম্বার আরেকটা প্রশ্ন করা হবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তিকে, ওনাকে তুমি চিনো কিনা? মুসলমান ভাইরানি আমার, দুনিয়ার জমিনে চলার মধ্যে যদি রসুলের সুন্নত আমার ভিতরে থাকে, রসুলের আদর্শ যদি আমার ভিতরে থাকে, তাহলেই তো রসুলের সাথে সম্পর্ক। কথা কোন ঠিক কিনা? রে মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি সিরাতে আর সুরতে, কয় জায়গায়? সিরাতে আর সুরতে নবীর সাথে সম্পর্ক থাকে, তাহলেই তো সেই মানুষটা কবরে নবীরে চিনবো। সম্পর্ক না থাকলে চিনা সম্ভব? সম্পর্ক না থাকলে, তার সম্পর্কে কিছু না জানা থাকলে, হঠাৎ করে আপনারা কেউ দেখাইলো বা কেউ জিজ্ঞাসা করলে বলা সম্ভব না। যদি আপনার তার সাথে সম্পর্ক থাকে, তার সাথে এই তার রসুলের সুন্নতের সাথে, আদর্শের সাথে, তার তরিকার সাথে যদি সম্পর্ক থাকে, ওনার সম্পর্কে যদি আপনার কিছু জানা থাকে, তো কবরে প্রশ্ন করার সাথে সাথে আপনি ওনারা চিনবেন। হ্যাঁ, ওনাকে তো চিনি, উনি আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু দেখা যায় এমন কোনো কাজ নাই যে কাজের মধ্যে রসুলের সুন্নত নাই। আমরা কথা বলি, এই কথা বলার মধ্যেও রসুলের সুন্নত আছে। লেনদেন করি, লেনদেনের মধ্যেও নবীজির সুন্নত আছে। উঠা বসার মধ্যেও নবীজির সুন্নত আছে। চলাফেরার মধ্যেও নবীজির সুন্নত আছে। পোশাক পরিচ্ছেদের মধ্যেও নবীজির সুন্নত আছে। আছে না নাই? এ মুসলমান ইমানদার, প্রত্যেকটা কাজের মধ্যেই নবীজির সুন্নত আছে। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে এই সুন্নতগুলোর সাথে সম্পর্ক যার থাকবে, কিয়ামতের কঠিন ময়দানে সেই মানুষ, কবর জগতের মধ্যে সেই মানুষটাকে 3 নাম্বার প্রশ্ন করার সাথে সাথেই জবাব দিয়ে দিবেন, হুয়া সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে 3 নম্বর যে পুরস্কারটা আছে এই পুরস্কারটাও আল্লাহ দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন 3 নম্বর প্রশ্নটা যখন করা হবে উত্তরটা দিয়ে দিবে উনি আমাদের নেতা, উনি আমাদের নবী, প্রাণের চাইতেও যাকে বেশি ভালোবাসতাম, তার সুন্নতকে মহব্বত করতাম, তার আদর্শকে মহব্বত করতাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, সাথে সাথে তার জন্য জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলতেন। আমার ভাই কোনো ঘরের মধ্যে যদি ধোঁয়া থাকে, ধোঁয়া আগুনের ধোঁয়া, তাহলে এই ঘরের দরজা খুলে দিলে ঘর থেকে কি বেরিয়ে? ধোঁয়া বের হবে। কোনো ঘরের ভিতরে যদি কোনো দুর্গন্ধ থাকে, এই ঘরের দরজা বা জানালা যদি খুলে দেওয়া হয় তাহলে এই ঘর থেকে কি বের হবে? দুর্গন্ধই বের হবে। আপনার আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় যে এই পুরস্কারটা দিবেন সেটা হলো জান্নাতের দরজাটা খুলে দিবেন। জান্নাতের দরজা খুলে দিলে জান্নাতের সুন্দর আরাম, জান্নাতের সুন্দর বাতাস, সুঘ্রাণগুলো আপনার আমার কবরের মধ্যে আসতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী বলেন এই আরাম আর সুঘ্রাণের কারণে আমার উম্মত তখন কবরের মধ্যে এমন একটা ঘুম দিবে, এক ঘুমে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত এই ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে তো তার ঘুম ভাঙবে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, এই 3টা প্রশ্নের জবাব যদি কোনো মানুষ না দিতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তার জন্য 3টা পুরস্কার আছে। কিন্তু এই 3টা পুরস্কার আমরা চাই না। আগের 3টা পুরস্কারের পুরাপুরি বিপরীত। আগের 3টা পুরস্কারের পুরাপুরি বিপরীত। আগের 3টা পুরস্কার কি ছিল? যারা উত্তর দিছিল আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া যাও। যারা 1 নম্বর প্রশ্নের উত্তর না দিতে পারবে তাদের জন্য পুরস্কার হলো আলবিসুহু মিনান নার, আফশিরুহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছায়া দাও। আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার, তার জন্য জাহান্নামের দরজাগুলা খুলিয়া দাও। কন্যা নাউজুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার জমিনের মধ্যে আমরা এই 3টে প্রশ্নের জবাব উত্তর প্রস্তুত করে এরপরে কবরে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো দেখি 1 নম্বর প্রশ্ন কি? রবের পরিচয় দাও। 1 নম্বর প্রশ্ন কি? রবের পরিচয় দুনিয়াতে কয় জায়গায় পাওয়া যায়? 2 জায়গায়। 1 নম্বর জায়গার নাম কি? নামাজ। আগামীকাল থেকে নামাজটা পড়বো। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাই, নামাজ শুধু রবের পরিচয় পাওয়া যায় এটার জন্যই নয়, বরং নামাজ এমন একটা ইবাদত, আমি তো প্রায় সময় বয়ানের মধ্যে এই কথাটা বলি, বেনামাজির মতো নিমুখ হারাম আসমানের নিচে জমিনের উপরে আর কোনো প্রাণী নাই। কুকুরও এতটা নিমুখ হারাম না যতটা নিমুখ হারাম বেনামাজি। গরু এতটা নিমুখ হারাম না যতটা নিমুখ হারাম বেনামাজি। ছাগল এতটা নিমুখ হারাম না যতটা নিমুখ হারাম বেনামাজি। কারণ ও মুসলমান, বেনামাজি মানুষটা যে সে কিন্তু একজন মানুষ, তাকে আল্লাহ একটা নয় দুইটা নয় অসংখ্য অগণিত নিয়ামত দিয়া ভরপুর করে রাখছে। যে আল্লাহ এত কিছু নিয়ামত দিল, যে আল্লাহ এত নিয়ামত দিল, সেই আল্লাহ একবার না, দুইবার না, 5 বার মুয়াজ্জিনের কণ্ঠে আমাদেরকে ডাকে, আমাকে ডাকে, আপনাকে ডাকে। কত বড় নিমুখ হারাম, একবারও আমি সাড়া দেই না। এজন্য আমি বলি বেনামাজির মতো নিমুখ হারাম আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নেই। আর নামাজ সেটা তো এমন একটা ইবাদত যেটা কর্তব্য, বাধ্যতামূলক করতে হবে। আমার ভাই বুঝেন, দেখেন একটা কথা বুঝেন, আমি যতদিন পর্যন্ত বিয়ে না করেছি ততদিন পর্যন্ত কোনো মেয়ের দায়িত্ব আমার ঘাড়ে নাই। কথা ঠিক না? কিন্তু আমি যখন আজকে বিয়ে করলাম, বিয়ে করার পর দিন থেকে এই মেয়ের ভরণ পোষণের দায়িত্ব, খাবারের দায়িত্ব, পোশাকের দায়িত্ব সবকিছু আমার উপর। এটা আমার দায়িত্ব, কর্তব্য হয়ে গেছে, হক হয়ে গেছে, আদায় করতেই হবে। কথা ঠিক না? আবার এই মেয়েটার সাথে জীবনযাপন করতে করতে 1-1.5 বছর পরে যখন একটা বাচ্চা হবে তখন আমি বাবা হব। বাবা হওয়ার আগের দিন পর্যন্ত আমার উপরে কোনো দায়িত্ব ছিল না, কোনো হক ছিল না আমার। কিন্তু যেই মাত্র বাচ্চাটা দুনিয়াতে আসলো তখন আমি বাবা হয়ে গেলাম। সন্তানের কিছু হক আমার উপরে আসছে কিনা? সন্তানের কিছু হক আমার উপরে আইসা গেছে। সন্তানের বহু দায়িত্ব আমার উপরে। এখন সন্তানের জন্য আমার অনেক কিছু করতে হয়। সন্তানের জন্য অনেক কিছু করতে হয়। কবে? সন্তান আসার পরে, আসার আগে না। বাবা হওয়ার পরে, বাবা হওয়ার আগে না। ঠিক তেমনি ভাবে একজন মানুষ যদি নিজেকে মুসলমান বলে দাবি করতে চায়, মুসলমান বলে পরিচয় দিতে চায়, অবশ্যই তার নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া মুসলমানিত্ব থাকবে না। তার কারণ হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় নবীজি বলেন, এই কাফের, কুফর এবং ইমানের মধ্যে পার্থক্যই হলো নামাজ। কুফর এবং ইমানের মধ্যে পার্থক্যই হলো নামাজ। কাফের নামাজ পড়ে না আর ইমানদার নামাজ পড়ে।
এজন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজের ইত্তেবা করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তাহলে 1 নম্বর প্রশ্ন পাইলাম নামাজের। আর একটা হলো যাদের সাথে ওলামায়ে কেরাম, যাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে, তাদের সাথে সম্পর্ক করার মাধ্যমে নামাজ আল্লাহর পরিচয় পাওয়া যায়, রবের পরিচয় পাওয়া যায়। 2 নম্বর প্রশ্ন হলো তোমার দিন কি, কোন ধর্মের, কোন দলের অন্তর্ভুক্ত ছিলা তুমি দুনিয়াতে? আমার ভাই, দুনিয়াতে আমরা যখন ইসলাম ধর্মের হুকুম আহকামগুলো মানার চেষ্টা করব বা মানব, যেটা যেখানে যেভাবে বলেছেন সেটাকে সেখানে সেইভাবে মানার চেষ্টা করব, তখন আমাদের ভিতরে ইসলামের ভালোবাসা ঢুকবে, ইসলামের মোহাব্বত ঢুকবে। কবর জগতের মধ্যে প্রশ্ন করার সাথে সাথে আমরা বলে দিতে পারবো দিন ইয়াল ইসলাম, আমাদের ধর্ম ছিল কি ইসলাম। যে যাই বলুক, যে যাই করুক, ইসলাম যেটা বলে সেটাই আমরা রাখবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইসলাম যা বলে সেটাই আমরা মানবো। ইসলামের বহির্ভূত কোনো কাজ আমাদের দ্বারাতে যেন না হয়। এখন কথা হলো আমরা গ্রামের মানুষ, সাধারণ মানুষ, বুঝি না কোনটা ইসলামের বাহিরে হইতেছে। সহজ একটা পন্থা হলো আপনার গ্রামের উলামায়ে কেরামরা কোন দলের সাথে সম্পৃক্ত, আপনার গ্রামের উলামায়ে কেরামরা কোন জাতির সাথে এই তাদের উঠা বসা, কোনটাকে তারা সাপোর্ট দিতেছে, এটাকে দেখবেন। বাস আলহামদুলিল্লাহ, এদের সাথে একমত থাকবেন, ইসলামের পরিচয় পেয়ে যাবেন দুনিয়াতে। তাহলে 2 নম্বর প্রশ্ন, তোমার দিন কি, দিন ইয়াল ইসলাম বলার সাথে সাথে 2 নম্বর পুরস্কারও পেয়ে যাবেন। 2 নম্বর পুরস্কার কি? কালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরায়া দিবেন। 3 নম্বর প্রশ্ন হলো মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি কে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল? যদি রাসূলের সুন্নতের সাথে সম্পর্ক থাকে, আদর্শের সাথে সম্পর্ক থাকে, রাসূলের সাথে সম্পর্ক থাকে। রাসূলের সাথে সম্পর্ক থাকার অর্থই হলো রাসূলের সুন্নত আর আদর্শের সাথে সম্পর্ক রাখা। কারণ নবী তো এখন আর নাই যে আপনি মন চাইলেই তারার বাজারে বসে একটা চা খাওয়াবেন, কথা ঠিক কিনা? নবী তো এখন নাই দুনিয়াতে, আপনি মন চাইলেই যে একটা পাঞ্জাবি বা একটা টুপি তাকে হাদিয়া দিবেন, এই সুযোগ তো আর এখন নাই। তো আমরা কি করব? নবী বলেন আমি এক সময় আসবে, আমি থাকবো না, এটা সত্য, আমি থাকবো না, এটাই স্বাভাবিক, আমি থাকবো না। তখন আমার উম্মত তোমরা কি করবা? তোমরা আমার সুন্নতকে মুহাব্বত করবা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে অনুসরণ করলো, সুন্নতকে মুহাব্বত করলো, সে আমাকেই মুহাব্বত করলো। কন্যা সুবহানাল্লাহ। যে আমার সুন্নতকে মুহাব্বত করলো সে আমাকেই মুহাব্বত করলো, আর যে আমাকে মুহাব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে একই সাথে জান্নাতের মধ্যে থাকবে। তাহলে নবীর সাথে জান্নাতে থাকা যায় সুন্নতকে মুহাব্বত করার মাধ্যমে, সুন্নতের আমল করার মাধ্যমে। এজন্য সুন্নতের আমল, প্রত্যেকটা কাজের মধ্যে নবীর সুন্নত আছে, প্রত্যেকটা কাজের মধ্যে লম্বা সময়ের দরকার। কাজগুলো যদি আপনাদের চোখে বাসায় দিতে চাই, প্রত্যেকটা কাজের মধ্যেই নবীর সুন্নত আছে। এই সুন্নতগুলা বাস্তবায়ন করার চেষ্টা করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? বাস্তবায়নের মাধ্যমে নবীর মুহাব্বত ঢুকবে, নবীর পরিচয় ভিতরে ঢুকবে। নবীর পরিচয় ভিতরে ঢুকে গেলে নবীকে কবরের মধ্যে দেখানোর সাথে সাথে আমরা বলে দিতে পারবো সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্নের জবাবের মধ্যে আমরা কয়েকটা শিক্ষা পাইলাম। 1 নম্বর শিক্ষা হলো নামাজ, 2 নম্বর শিক্ষা হলো আলেমদের সাথে সম্পর্ক রাখা, 3 নম্বর শিক্ষা হলো ইসলাম যেটাকে যেখানে যেভাবে বলেছেন সেটাকে সেখানে সেইভাবে মানা, 4 নম্বর শিক্ষা হলো নবীর সুন্নত আর আদর্শের বাহিরে আমাদের কোনো কাজ করা যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই কাজগুলা, এই 4টা শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, লম্বা চড়ো কোনো আলোচনা করি নাই, এজন্য রাত্র গভীর হয়ে গেছে, কুয়াশাও আছে, ঠান্ডা লাগতেছে, আপনাদের কষ্ট হইতেছে। আমরা আর কোন কথা আছে কি? আচ্ছা আচ্ছা, এই মাহফিলটা যে হয় গত বছর হয় নাই, আগের বছর মনে হয়েছিল না, এই বছর নিয়ে 2বার হয়েছে। এই মাহফিলটা হওয়াতে কি আপনারা খুশি না? আপনাদের কাছে কেমন মনে হয় এটা? এটা আমি তো মনে করি আপনাদের জন্য একটা নিয়ামত। বৎসরে একবার আল্লাহ একটা নিয়ামত দেয় আপনাকে। কেমন নিয়ামত? যে এলাকার মানুষগুলা কোরআন হাদিসের কিছু কথা যেন শুনতে পারে, কোরআন হাদিস যেন শিখতে পারে। কিন্তু আপনাদের প্রতিজ্ঞাটা এমন হওয়া চাই যে এই মাহফিলটা করতে গিয়া যত ধরনের সহযোগিতার প্রয়োজন হয়, টাকা দিয়ে হলে সম্ভব হলে টাকা দিয়া, পয়সা দিয়ে সম্ভব হলে পয়সা, সম্ভব হলে একটু সময় দিয়া, আর না হলে একটু পরামর্শ দিয়া হলেও আমরা যদি এই মাহফিলটাকে সহযোগিতা করি, তাহলে ইনশাআল্লাহ আমি চাই প্রত্যেক বছরে এই মাহফিলটা হোক। আপনারা কি বলেন? সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়াম রাখার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমরা সকলেই সূরা ফাতিহা পড়ি একবার, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু পড়ি 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد অনেকে অনেক উদ্দেশ্যে দোয়া চেয়েছে, বিশেষ করে দেওয়ান আলী মেম্বার সাহেবের স্ত্রী দেওয়ান আলী মেম্বার সাহেবের স্ত্রী খুব অসুস্থ, দোয়া চেয়েছে। আর অনেকে আছে এলাকার মধ্যে অসুস্থ, কেউ অনেকেই দোয়া চেয়েছে, সবার নাম তো আর উল্লেখ করাও সম্ভব না। আমরা সবাই সবার জন্য দোয়া করব, বিশেষ করে এই মাদ্রাসাটার জন্য দোয়া করব। মাদ্রাসাটাকে আমরা সর্বদাই সর্ব অবস্থাতেই সর্বক্ষেত্রে সহযোগিতা করব ইনশাআল্লাহ। রাজি আছেন না? তবে আপনাদের কাছে সবচেয়ে বড় সহযোগিতা আমাদের কোনটা চাওয়া আপনারা জানেন কিনা? আপনার কাছে একজন মেহমান আসলে আপনি তো চান এই মেহমানকে ভালো করে খাবার দাবার খাওয়াইতেন, মানে মেহমানকে খুশি করতেন। আপনি অনেক কিছু করলেন কিন্তু মেহমান যেটাতে খুশি হয় এটাই করতে পারলেন না, হয় না? এরকম অনেক সময় হয়ে যায়। এই জন্য আমাদের মুরব্বীরা বলেন, কোনো মেহমানকে যদি আপনি খুশি করতে চান, মেহমানদারি করতে চান, তাহলে আগে তার চাহিদা জানেন, এরপরে মেহমানদারি করেন। আমার মসজিদের মধ্যে গত বছর ভারতের সোহরাব আলী খান কাসিমি সাহেব একজন আলেম আসছিলেন আর কি, ওনার জন্য আমি অনেক কিছু করছি, খাবার দাবারের অনেক কিছু করছি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো উনি একটা তরকারি নিয়ে হালকা একটু খাবার খাইলেন, আর বাকি সবগুলা তরকারি বোধহয় একদম ধরেই নেই। জিজ্ঞাসা, হুজুর আপনার জন্য করলাম, তো তুমি আমার চাহিদা কি, রুচি কি জানবা না? এগুলো একটাও আমার রুচির ভিতরে না, সব রুচির বাইরে। তাই এত কিছু করার পরেও আমি হুজুরকে খুশি করতে পারলাম না, কেন? ওনার চাহিদাটা কি এটাই জানি না। আপনাদের কাছে সবচাইতে বড় চাহিদা হলো আপনাদের সন্তানদেরকে আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে দেন। এটা হলো সবচাইতে বড় পাওয়া, টাকা পয়সার জন্য না। আপনাদের সন্তানগুলোকে এই মাদ্রাসার মধ্যে দেন, এটা হলো আপনাদের কাছে আমাদের চাহিদা। আমার কথাটা বুঝতে পারছেন তো? ইনশাআল্লাহ এই চাহিদা অনুযায়ী আপনারা আপনাদের সন্তানদেরকে, ভাই ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বানান, কোনো বাধা নাই তো। ডাক্তারের দরকার আছে না হয় আমাদের অসুখ হলে চিকিৎসা করবো কার কাছে গিয়া? ইঞ্জিনিয়ারের দরকার আছে না হয় মসজিদ মাদ্রাসার বিল্ডিং করবো কি দিয়া? দরকার আছে না? আমাদের সব দরকার আছে, কিন্তু আপনি বাবা এই হিসাবে আপনার দায়িত্ব কর্তব্য হলো আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষাটা, কোরআনের শিক্ষাটা দিয়ে দেওয়া। এই মাদ্রাসার মধ্যে ভর্তি করে 2, 3, 4 বছর পড়ায়া কোরআনটা শিখায় আপনি ডাক্তার বানান, দরকার আছে তো। আমরা দোয়া করি আপনার মেয়ে ডাক্তার হোক। এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দিবেন, এটা আপনাদের কাছে আমাদের চাওয়া, এবং এটাই আমাদের চাহিদা, এটাই আমাদের সহযোগিতা করতে গিয়ে সবচাইতে প্রথম পর্যায়ের এবং উত্তম পর্যায়ের চাহিদা হলো এটা। দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।